বাংলাদেশের বাইরে তাহলে আপনার যে প্রথম জার্নিটা সেটা কি ইটালি ছিল? হ্যাঁ, বাংলাদেশের বাইরে আমার ফার্স্ট জার্নি ইতালিতে ছিল ফ্যামিলি সহকারে। আমার আব্বা ওকে। ইতালিতে থাকতো 89 থেকে। তারপরে আমরা ইতালিতে আসি 96 বা 97-এর দিকে। আমার বয়স তখন 9 বছর ছিল আর কি। জি। ফ্যামিলি সহকারে ওইখানে যাই। তো ওইটা জি। ছিল আমার প্রথম ট্রাভেল, বাট অবভিয়াসলি এটা মানে ট্রাভেল পারপোজ না, ফ্যামিলি পারপোজ ছিল। বাট ট্রাভেল জি। পারপোজে যদি বলি আমার ফার্স্ট ট্রাভেল কোনটা ছিল, তাহলে সেটা হচ্ছে প্যারিসে ছিল আমাদের। আমরা যে ওয়াও। সিটিতে থাকতাম, জি। ভিচেন্সা, ওইখান থেকে আমি মাত্র ড্রাইভিং লাইসেন্স পাইছিলাম। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে তো আমার ওয়াইফকে নিয়ে আমি ভিচেন্সা থেকে প্যারিসে ড্রাইভিং করে যাই। এটা একটা টেরিবল এক্সপিরিয়েন্স, কারণ হচ্ছে ভিচেন্সা থেকে প্যারিস হচ্ছে 1100 কিলোমিটার ডিস্টেন্স। তো এই ওয়াও। পুরো ডিস্টেন্সটা একদিনে আমি ড্রাইভিং করে গেছিলাম। এখনো যখন মনে পড়ে যে মানে এখনো ই লাগে যে এত লং জার্নি করাটা ঠিক ছিল কিনা। হ্যাঁ, অবভিয়াসলি, হ্যাঁ। আম ওকে, মানে আমার অ্যাকচুয়ালি নেক্সট কোশ্চেনটা ছিলই যে এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো এক্সপিরিয়েন্স সেটা। ছিল জি। আমার। যে দুইটা বিষয় আমার মনে আছে। একটা হচ্ছে যে 11 ঘন্টা ড্রাইভিং, তো বুঝতেই পারতেছি আমি একা ড্রাইভিং করছি, এবং জি। মাঝখানে 2-3 জায়গায় কফি ব্রেকের জন্য স্টপ করছি। বাট ওরকম ভাবে মানে একদম ডাইরেক্ট গেছি বলা যায়। তো আমার আচ্ছা। মনে আছে যে 7 ঘন্টা ড্রাইভিং করার পরে লাস্ট 2-3 ঘন্টা মানে ঘুমে আমি এমন একটা অবস্থা হয়েছিল যে আমার ওয়াইফ পাশে বইসা বইসা একটা রুমাল ছিল, রুমালে শুধু পানি ভরে দিত, আর আমি পানি দিয়ে শুধু চোখ মুছতাম আর ড্রাইভিং করতেছিলাম এইভাবে। মানে খুবই খারাপ একটা অবস্থা ছিল, ঘুমে আমি পুরো জিতেছিলাম এই অবস্থা। তারপরে সব থেকে মজার বিষয় হচ্ছে আমি যখন প্যারিসে ঢুকে গেছি, জি। তারপরে ফার্স্ট যখন এইফেল টাওয়ারটা দেখি দূরে থেকে, আমার ওয়াইফকে বললাম যে এই ক্যামেরাটা দিতে, একটা ছবি তুলি। তো ক্যামেরা দেখে যে ক্যামেরা রাখে আসতো বাসায়। তো ওই সময় তো মোবাইলে ক্যামেরা ছবি তোলা যেত না, ডিজিটাল ক্যামেরা ছিল জি। আলাদা ওই ক্যামেরা গুলা। তো পরে কি করবো, পরে হোটেলে যাওয়ার আগে আমি একটা ইলেকট্রিক শপে গেছিলাম, ওইখানে গিয়ে একটা ক্যামেরা কিনে তারপরে হোটেলে গিয়ে চেক ইন করে পরে বেরোইছিলাম আর কি। আর তারপরে প্যারিসের যে বিষয়গুলা, এইফেল টাওয়ারে আমি যাই না, অবশ্যই কেউ না কেউ গিয়ে থাকবে গ্রুপের। তো কার কি এক্সপিরিয়েন্স আমি জানি না, বাট আমার যেটা এক্সপিরিয়েন্স ছিল যে এইফেল টাওয়ার ফার্স্ট যখন সামনাসামনি দেখি, সামনাসামনি দেখার পরে আমি বলতেছিলাম যে এইটাই কি আসল এইফেল টাওয়ার, এটা কেমনে কি এইফেল টাওয়ার, মানে টিভিতে যতটা সুন্দর দেখা যায় সামনাসামনি কিন্তু আসলে এত সুন্দর বা এর এত বড় কিছু না। আম, দেখতে খুব বেশি উঁচুও না, মোটামুটি ওইরকম। মানে আপনি যদি মডার্ন যুগের যে টাওয়ার বা স্কাই স্ক্রেপার গুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু এইফেল টাওয়ার ওরকম ধরনের উঁচু কোনো কনস্ট্রাকশন না। তো আমি আবার আমার মনে আছে যে আমি আবার গুগলে চেক করছি যে এইটাই আসলে এইফেল টাওয়ার কিনা। পরে গুগলে চেক করে দেখলাম যে না, এইটাই এইফেল টাওয়ার। তো এই আর কি, এটা ছিল ফার্স্ট ইমপ্রেশন। ওকে ভাই, ওটা কত সালে ছিল? এটা ছিল 2000, আমি ইউকে আসি 2015। ওটা ছিল তাহলে জি। 2012-তে। ওটা ছিল আমার আচ্ছা। ফার্স্ট মানে প্রপার ট্রাভেল এক্সপিরিয়েন্স।